মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছেন, ওই দিন সমস্ত জগতের প্রাণী একজন আরেকজনকে সুসংবাদ দিতে ছুটে গেছে। ফেরেশতা এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার কাছে ছুটে গেছে আমাদের নবীজির সুসংবাদ দেওয়ার জন্য, যে আসছে রহমতুল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় আমাদের সবার অস্তিত্ব। আপনি আমাকে বলতে দেন, আমি তো বলবো জিবরিল আলাইহিস সালামেরও অস্তিত্ব আমাদের নবীজির রহমতের কষ্টি পাথরের, আমাদের নবীজির পরশ পাথরের, রহমতের পরশ পাথরের ছোঁয়ায় জিবরিলের অস্তিত্ব। মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরে আরশ, লৌহ, কলম, কুরসি সব নবীজির রহমতের পরশ পাথরের ছোঁয়ায় রহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত আল্লাহ বানায় পাঠাইছেন। ওনার রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সব কিছু সৃষ্টি। ওনার রহমতের পরশ পাথর যদি না হইতো, আর যদি ছোঁয়া না লাগতো, তাহলে কোনো সৃষ্টি হইতো না, কেউ হইতো না। না গৌস, না কুতুব, না আবদাল, না বড় পীর আব্দুল কাদের জিলানী, না অলিরা, না গৌসরা, না কুতুবরা, না মুহাদ্দিস, না মুফাসসির, না শাইখুল হাদিস, না আলেম, না হাফেজ, কিছুই হইতো না। সব নবীজির রহমতের ছোঁয়ায়, কিছুই হইতো না। তো উনি আসলেন, চলে গেলেন, উনি আসলেন আর চলে গেলেন, যার জন্য সব তৈরি, যাকে আল্লাহ সব কিছু দিয়া দিছেন। আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াত এই কথাই বোঝায়, এই কথা এই ইশারাই বোঝায় যে বন্ধু আমার নেয়ামতের পুরা ভাণ্ড আপনাকে উঠায় দিয়া দিছিল। এলন এই জন্য সূরা অদ-দোহার ভিতরে আছে মুসা আলাইহিস সালাম, যেটা নিয়ে আজকে সারা দুনিয়ায় পেরেশান, ওলামারা বুঝবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জলদি আসছে, তো আল্লাহ জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? লিতারদা, আপনাকে রাজি করার জন্য। কাকে রাজি করবে? কাকে? আল্লাহকে রাজি করার জন্য জলদি চলে আসছে। আমি এই ইখতিলাফের দিকে যেতেছি না, যেটা নিয়ে আজকে তাবলিগ জগতে সবচেয়ে বড় উলামায়ে কেরাম একদিক, বাকি আর দুনিয়া একদিক। মুসা আলাইহিস সালাম বলে আপনাকে রাজি করতে আসছি, অথচ আল্লাহ আমাদের নবীর শানে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, সারা দুনিয়া আমার রাজা চায়, আমার নৈকট্য চায়, আমি আপনার রাজা চাই, আমি আপনার রাজা। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করতে চাই। মনে উঠলো এই জন্য বলতেছি, পিছের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহ সমস্ত নবীদেরকে সালাম দিয়েছেন, কিন্তু একবার দুইবার শেষ। হুজুর বসা রয়েছে, জিজ্ঞাসা করেন, একবার সালামুন আলা নূহ, একবার শেষ। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সালাম দেওয়া আমাদেরকে শিখাইতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমরা থাকবো না, তো আমাদের নবীর উপরে দুরূদ পড়বে কে? আমরা থাকবো না? থাকবো না? মানুষ থাকবে? হ্যাঁ, জমি শূন্য ছিল, আল্লাহ শূন্য করবে। এই জন্যই মালাকুল মউতকে কোনো এক সময় আল্লাহ জিজ্ঞাসা করবে। আজকে জামাকুল মউত টোকায় টোকায় নিতেছে, 2-4 জন করে নিতেছে, ঠিক না? নিতেছে না? নিতেছে না? হ্যাঁ, প্রতিদিন পেপার উঠলে দেখা যায় করোনা কয় লক্ষ নিতেছে ডেলি, ঠিক না? কয় হাজার নিতেছে। করোনা নিতেছে না? করোনা নিতেছে না মালাকুল মউত নিতেছে? হ্যাঁ হ্যাঁ, চলেন এই হাদিস মনে উঠলো বলে দিই। আমরা তো মনে করি করোনায় মরে যেতেছি, ঠিক না? মালাকুল মউত নেয় না মনে হয়, ঠিক না? না মালাকুল মউত নিয়ে যায়? মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করছেন নিয়ে যাওয়ার জন্য, তো মালাকুল মউত বলে আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, আল্লাহ জিজ্ঞাসা করে, কি প্রশ্ন? ফায়াসুব্বুনিন নাস, মানুষ আমাকে শুধু গালি দিবে, আপনার হুকুমের খেলাপ তো করা যাবে না, আনতে তো হবেই, হুকুম আপনার, নাই না তো গতি নাই, কারণ আপনার গোলাম আমি,
কিন্তু মানুষ তো আমাকে গালি বানাবে, বলবে এই লোকটার কোনো কাম নাই, সারাদিন আমগো বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, যখন যারে মনে চায় উঠায় লয়া যায়, ঠিক না? তা আল্লাহ প্রতি উত্তরে বলছে সাআজালু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়া সারা মিডিয়া তোলপাড় করে ফেলবে, তোর নাম কেউ নিবি না, চিন্তা করিস না। কে নিয়ে যায়? এখন মরে কিভাবে? করুণা, ঠিক না? স্ট্রোক ফেস্ট্রোক এগুলো কিচ্ছু না। মানুষ সময়ের আগে মরে না, আর কারণ ছাড়াও মরে না। কেন? কেউ যেন মালাকুল মউতের নামই না নেয়। খালি নাম নেয় কার? স্ট্রোক, ক্যান্সার, করুণা, এই সেই রোগের নাম নেয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু নিয়ে যায় মালাকুল মউত। তো একদিন জমিন খালি হবে, শূন্য জমিন, শূন্য হবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে মাম বাকিয়া, কে বাকি? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করবেন। তো মালাকুল মউত বলে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। কিন্তু প্রত্যেক এরিয়ায় কিছু লোক আছে যারা ধরা ছোঁয়ার বাইরে থাকে সব সময়, ঠিক না? যাদেরকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আবার যাদের আলোচনাও করা যায় না, ঠিক না? আলোচনা করতে গেলেও হয়তো স্টেজ থেকে নাইমা বাড়ি পর্যন্ত নাও যেতে পারে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? বুঝছেন? আরে আমার কথা বোঝেন আপনারা? আমি তো চিটাগাঙ্গের ভাষা জানি না, করবোটা কি? তো আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা ধরা ছোঁয়ার বাহিরে ছিল, যাদের নামও আলোচনা করা যেত না, আলোচনা করতে দেরি, এদিক দিয়ে গায়েব হইতে দেরি হতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা সাধা নাই। সিসি ক্যামেরা সবার ফুটেজ নিতে পারে, কিন্তু আমার ফুটেজ নিতে পারে না। মেশিনে সবার জিনিস ওঠে, কিন্তু আমাকে কোনো মেশিনে ক্যাচ করতে পারে না। সবাই বাধার সম্মুখীন হয়, আমি কোনো বাধার সম্মুখীন হই না। নিয়ে আসছি ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আমাদের নবীর উপরে দুরূদ পড়বে কে? তা আল্লাহ বলে ফেরেশতা। এই জন্য ফেরেশতাদের নাম আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। আমি উল্টাই আসতেছি, ফেরেশতা পড়বে। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরবে। চলেন আমি হাদিস নিয়ে আসি, মালাকুল মউতও মরবে না, মরবে না? হ্যাঁ, এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে মাম বাকিয়া, কে বাকি? তো উনি চিৎকার দিয়ে বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, আপনার আরশের নিচেও কেউ নাই। জিবরিল, মিকাইল, ইসরাফিল সব শেষ, হামিলিনে আরশও শেষ, আরশ বহনকারী ফেরেশতাও শেষ, শুধু আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোথায়? তো বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। তো আল্লাহ যুক্তি পেশ করবে, যুক্তি, লজিক পেশ করবে, যুক্তি পেশ করবে। আল্লাহ বলবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি ওয়া আনতা তাহতা আরশি ফাতামুত আনতা। দেখো বিরাট সাইনবোর্ড লাগানো আছে আরশের নিচে, যে আমার আরশের নিচে তাকে মরতেই হবে। শুধু চিরঞ্জীব আমার আরশের উপরে যে আছে, আল্লাহর নিচের কথা ঘোষণা করবে, উনি চিরঞ্জীব, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তুমি আরশের নিচে, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে জানে না যে মৃত্যুর যাতনা কি, কিঞ্চিত জানে না। উনি শুধু আমাদেরকে নিয়ে যায়, উনি জানে না আমরা কি কষ্ট পাই। যে মরে সে কি কষ্ট পায় উনি কিঞ্চিত জানে না, কিন্তু ওই দিন উনি জানবে। যখন মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবে, তো উনি চিৎকার দিবে, বলবে বিইজ্জতিকা ওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, কোনো মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। তো প্রশ্ন দ্বিতীয়টা, যে আল্লাহ একদিন তো ফেরেশতা শেষ হয়ে যাবে, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে?
তা আল্লাহ বলে ইন্নাল্লাহ, আমি পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হইতে দেব না। আমি চিরঞ্জীব, আমি হাই। ওই নবী যার দুরুদ আল্লাহ বন্ধ হইতে দেয় নাই, যার দুরুদ বন্ধ কোনোদিন হবে না। সব শেষ হয়ে যাবে কিন্তু দুরুদ শেষ হবে না, দুরুদ আল্লাহ পড়তে থাকবে। আমি লম্বার দিকে যাইতেছি না, উনি আসলেন চলে গেলেন, আসলেনও আবার চলেও গেলেন। উনি আসলেন চলে গেলেন। মনে উঠলো এই জন্য বলতেছি, যখন কয়েক ঘন্টার বাচ্চা, মাত্র 2-4 ঘন্টার বাচ্চা জন্ম হয়েছে সুবে সাদেকের সময়, ওই দিন আল্লাহ সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত করছিলেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে আসতেছিলেন, তো দাই শেফা বলতেছিল আল্লাহ রসুলকে, যখন বড় হয়েছে আল্লাহ রসুলকে দাই বলতেছিল, শেফা বলতেছিল। সমস্ত বাচ্চা তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর কান্নাল মিসকা ইয়াফুর, তুমি আসতেছিলে তো সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল, মোহিত। সব জগৎকে আল্লাহ সুঘ্রাণ দিয়া মোহিত করছেন, মোহিত। বুঝেন, সমস্ত জগতে আল্লাহ সুঘ্রাণ ছড়াইয়া দিয়েছেন, মোহিত। আল্লাহ রসুলের শরীরে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে বাহির হয়, নিট এন্ড ক্লিন। সমস্ত বাচ্চার নাভি কাটে জমিনে, আল্লাহ রসুলের নাভি জমিনে কাটা হয় নাই, মার পেটে মখতু আসুররা। মুসলমানি দুনিয়াতে করানো হয় নাই, মখতুনান, মার পেটেই মুসলমানি। রাখতে দেরি চাদরের উপরে, ডাইন দিক হয়ে আল্লাহ রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। দাই শেফা বলতেছে কালা মা কাল, আম্মা জান বলতেছেন আমেনা কুলতা মা কুলতা, কি যেন তুমি বলছো আমি বুঝি নাই, কেননা আমি তো হাক্কা বাক্কা খাইতেছিলাম আর চিৎকার দিতেছিলাম ওয়াইলুল কুরাইশ। কুরাইশ কোথায়, কোথায় আব্দুল মুত্তালিব, কোথায় আবু তালেব? আমি এক মহিলা একা ঘরে, আর একটা মহিলা আমার সাথে, আমার ঘরে এগুলো কি ঘটতেছে? উনি তো হতভম্ব। তো তুমি কি বলতেছিল জানি না, উঠা বসছেন আত্তাহিয়াতের সূরাতে শাহাদাতের আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আম্মাজানের সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বসে রুম দেখতেছিলেন, পারস্য দেখতেছিলেন, না জানি সমগ্র জগৎটাই মনে হয় দেখতেছিলেন। শাহাদাত আঙ্গুলি উঠায়া কুলতা মা কুলতা, কি জানি বলছে কেউ জানে না, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। দৌড়ে যে আম্মাজান কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছিল, গোবর কুয়াশার ভিতরে ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়েছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদাত তিফ, এই বাচ্চা উঠাও, গায়েব করো। আম্মাজান খালি শুনতেছেন, হা করে তাকায় আছেন, কি আসতেছে কথা, গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে নামে, চেহারায়, গুণে চিনে। একটু পরক্ষণে যেন কেউ না বলতে পারে যে এই বাচ্চাকে আমরা চিনি না। বাস গায়ে নিয়ে গেছেন কুলের থেকে, উপর থেকে আওয়াজ আসছে, শুধু নিয়ে গেলে চলবে না, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুন্ডা পর্যন্ত সিনায় ঢুকাও। তারপরে চিৎকার আসছে, নবীদের গুণ ঢুকাও। 20 থেকে 21 জন নবীর নাম সহ। আমি তর্জমা করব না, খুতবার ভিতরে পড়ছি, আমি শুধু বইলা চলে যাব। উপর থেকে আওয়াজ আসছে, আতুহু খুলুক আদম মারিফাত শীশ সুজাআত নূহ খুল্লাত ইব্রাহিম লিসান ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাত সালেহ হিকমত লূত বুশরা হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। ঢুকাও। উপর থেকে ফেরেশতারা আওয়াজ দিতে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ নবী।
তো আল্লাহ আওয়াজ জবাব দিছে ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও। তারপরে কোলে ফেরত দিয়ে গেছেন। উনি আসলেন আর চলে গেলেন, উনি আসলেন আর চলে গেলেন, তাই না? কত বছর ছিলেন দুনিয়াতে? 63 বছর, ঠিক না? বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? নবুয়ত পাইছেন 40 বছর, 40 বছর 6 মাস 10 দিনের দিন। যদি হিসাব করা হয় তাহলে 23 বছর কিছু কম ছিলেন দুনিয়াতে, আসলেন আর চলে গেলেন। ওই নবী। আজকে সেমিনার না আপনাদের এখানে, কি ওয়াজ মাহফিল, ঠিক না? এটাকে সেমিনারও বলা চলে, ঠিক না? কি বোঝেন? আল্লাহ সেমিনার করছিলেন দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটার ভিতরে আমরা ছিলাম, আপনিও ছিলেন, আমিও ছিলাম, হুজুরও ছিল। আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা, বাস সেমিনার শেষ। আল্লাহ আরেকটা সেমিনার করছেন, আরেকটা মজলিস, আরেকটা মাহফিল করছেন, সম্মিলন করছেন। আল্লাহ আরেকটা সম্মিলন তো বোঝেন, আরেকটা সম্মিলন করছিলেন। ওইখানে আপনি আমি ছিলাম না, ওইখানে শুধু নবীরা ছিল, নবী আর রসুল, আর কেউ ছিল না। বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মোহাম্মদ। কি শানে? শানে আমাদের নবীজির শান ছিল, শান। ওই সম্মেলনে আমাদের নবীজির শান ছিল। কোরআন থেকে বলতেছি, পুরো আয়াত বলবো না। আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল তোমাদের কাছে আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? রসুল কয়জন? কয়জন? বদরিও 313 জন, রসুলও 300। আরে আমার কথা বোঝেন না? বোঝেন না মনে হয়, মজা টজা পাইতেছেন না আপনারা, ঠিক না? রসুল 313 জন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলে, শোনো, এটা ওই রসুল। রসুল 313 মানি, কিন্তু কারো কালেমার ভিতরে আমি রসুল শব্দ দেই নাই, কাউকে আমি কলেমায় রসুল দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু, এরা সব রসুল। কারো রসুলে কলেমায় রসুল দেই নাই। ওই রসুল, যাই রসুলের কলেমার ভিতরে আমি রসুল দিছি মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীকে, কোন রসুলকে আল্লাহ এই শব্দ দেন নাই, রসুল শব্দ দেন নাই। কলেমার ভিতরে রসুল শব্দ দেন নাই। রসুল বটে, কিন্তু না, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, ঈসা তুমি রূহুল্লাহ, মুসা তুমি কালিমুল্লাহ, নূহ তুমি নজিহুল্লাহ। এটা ঠিক আছে, আদম সফিউল্লাহ, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদুর আল্লাহ, ওই নবী যাকে নিয়ে আল্লাহ সেমিনার করছেন, যাকে নিয়ে আল্লাহ সম্মিলন করছেন, যার শান তুইলা ধরছেন, শান শান শান। আমার রসুল আসবে, ওই রসুল আসলেন আর চলে গেলেন, আসলেন আর চলে গেলেন, ঠিক না? কেন আসলেন, কেন চলে গেলেন, কি জন্য আসলেন? আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। আজকে আমরা কাঁদতেছি, কিন্তু এই কান্না হলো বেকার কান্না। আমরা যদিও স্লোগান দেই, কোরবান হয় কোরবান হয়, কি একটা নাত আছে না, কি কি আরে বলেন না, আপনারা তো ভালো জানেন। हाँ, आपके नाम पे जान भी कुर्बान है, ठीक ना? কি স্লোগান দেন না? কি মনে হয় বোঝেন নাই? বোঝেন না?
বুঝছেন? খালি আমরা মুখে বলি আপনার নামের উপরে আমগো জানো কোরবান, ঠিক না? সব কেন আসলেন, কেন গেলেন, কি জন্য আসলেন, আবার কি জন্য চলে গেলেন, কেন আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, আর কেন উনি 23 বছর পরে চলে গেলেন? তো ভুলা যাব মনে উঠছে, কয়েক ঘন্টার বাচ্চা ফিরত যখন দিয়া দিছেন তো কোলে নিয়ে আমেনা কাঁদতেছে, আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, পুত্রবধূ তো, তাই না? আব্দুল্লাহ তো নাই দুনিয়াতে, তাই সে জিজ্ঞাসা করতেছে, বেটি আবু তালেবও চলে আসছে, বোন কাঁদিস কেন? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছে, বেটি পুত্রবধূ তো, বেটি কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। কে নাই? আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। চলেন, আমাদের রসুল চাঁদের মতো সুন্দর ছিল না, চাঁদ তো কিছুই না। আল্লাহ সৌন্দর্যকে ভাগ করছে 100 ভাগ। কয়শো ভাগ? এক ভাগের অর্ধেক দিছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি অর্ধেক দিছেন সারা দুনিয়াকে। 99 ভাগ হোসেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ফিট করছেন। আল্লাহ হোসেনকে ভাগ করছেন, জামালকে কোনো ভাগ করেন নাই। জামাল হুজুরদের জিগান, জামালের তর্জমা কি? জামালের তর্জমা আমি জানি না, জামাল জামালই জানি। আল্লাহ জামালকে ভাগ করেন নাই, পুরা জামাল উঠায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ফিট করে দিয়েছেন। সৃষ্টির কাউকে জামালের ছোঁয়া দেন নাই। হোসেন ভাগ করছেন, হোসেন ভিন্ন জিনিস, জামাল ভিন্ন জিনিস। হোসেন ভাগ করছেন 100 ভাগ, এক ভাগের অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে, ঠিক না? আম্মা জানি সত্য বলছে, 100 ভাগের এক ভাগের অর্ধেক পাওয়ার পরেও যদি হাত কাটে, তা আমার মাহবুব 99 ভাগ পাইছে। আরে দেখলে কি কাটবে? গর্দান কাটবে না তো কি কাটবে? সাহাবা গর্দান কাটায় দিছেন, কিন্তু জামাল আল্লাহ কোনো ভাগ করে নাই। 100 ভাগে 100 ভাগ জামাল আল্লাহ নিজের বন্ধুর ভিতরে ফিট করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন নিজ ইচ্ছা মতো। কি নিজ? আমাদের রূপরেখা কি আমাদের ইচ্ছা মতো? কি ভাষা, বংশ, কোন জিনিস আমাদের ইচ্ছা মতো না, শুধু একজন ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজ ইচ্ছা মতো বানান নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বানাবো আপনার ইচ্ছা মতো, আপনি যেরকম চাবেন এরকম বানাবো। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। মেরাজের অনেকগুলা কারণ আছে, আমি একটা কারণ এটাও বর্ণনা করি যে মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু সমগ্র সৃষ্টিকে তো নিজ ইচ্ছা মতো বানাইলাম, নিজ প্ল্যানিং এর মাধ্যমে বানাইলাম। কদর অর্থ হলো প্ল্যানিং, কদর আছে না তকদির, তকদিরের অর্থ হলো প্ল্যানিং। কি প্ল্যানিং বুঝেন? আর আপনাদের এখানে বিল্ডিং হইলে আগে প্ল্যান পাস হয় না আগে বিল্ডিং হয়? হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে আগে প্ল্যান করছে তারপরে বানাইছে, এটার নাম হলো প্ল্যানিং, প্ল্যান। তো আল্লাহ বলে সবাইকে তো আমি প্ল্যানিং করে বানাইলাম, আপনাকে তো আপনি যেরকম চাইলেন এরকম বানাইলাম। যদিও আপনাকে আমি দেখি, কিন্তু বন্ধু আসেন উঠা একটু কাছে বসেন, দেখি আপনি আপনাকে চাইলেন কিনা, আমি বানাইলাম কিরম। তো আল্লাহ পাশে বসায় দেখতেছে, এই জন্য মেরাজ, এটাও একটা কারণ। তো আম্মা জান কোলে নিয়ে কাঁদতেছেন, আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি কাঁদো কেন? আবু তালেব বলতেছে, বোন কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। কি হইতো বোন আব্দুল্লাহ থাকলে? খেলনা নিয়ে আসতো, খেলনা। এরকম ছেলে দেখলে কি, যার প্রথম সন্তান হয় সৌদি আরব থেকে দোকান খালি করে আলায়, ঠিক না? মনে হয় বাংলা বোঝেন নাই, খড়ে আছে সৌদি আরব, ঠিক না? কি ফতেপুরের দোকান খালি মানে? আরে বোঝেনি নাই কিছু। কি বুঝছেন? মিষ্টির দোকান খালি,
ওইখান থেকে বসে অর্ডার দিছে, তোর দোকানে কত মিষ্টি আছে সব প্যাকেট করে আমার বাড়ির পাঠা, আমার ছেলে হয়েছে, ঠিক না? সে কোথায়? মিডল ইস্টে, ঠিক না? দুবাইতে বয়া ফোন লাগাইতেছে, ঠিক না? কাতার থেকে ফোন লাগাইতেছে, মিষ্টি কতটি আছে তোর দোকানে? কয় 200 কেজি। কয় 200 কেজি প্যাকেট করে আমার ছেলে হয়েছে, ঠিক না? আমেনা কাঁদতেছে, আব্দুল্লাহ নাই, খেলনা আনতো আজকে, খুশি হইতো। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, আমেনা খেলনা? আব্দুল্লাহ থাকলে কি খেলনা আনতো? লোহার, প্লাস্টিক, কাঠের, কি মাটির, এই তো যা পাইতো বাজারে তাই তো আনতো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমেনাকে আল্লাহ আওয়াজ দিছে, আমেনা ডুবতে দে সূর্য, সূর্যের ভিতরে জালাল আছে, আসতে দে চন্দ্রকে। বিকালে যখন সূর্য ডুবছে, তা আবু তালেব বলতেছে, বাতিজা সূর্য ডুবছে, তোকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। নামতে নামতে তোর মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাসি তু আইয়া ক আলাই, তোর উপরে পড়ে না যায়, কিন্তু চাঁদ তোর মাথার কাছে থেমে গেছে। থামবে না কেন? আমেনার চোখের পানি আল্লাহ বন্ধ করতে চাইতেছে। আমেনা কাঁদিস, খেলনা আসবে আব্দুল্লাহ, মাটির, কাঠের, প্লাস্টিকের, লোহার। আরে আমার বন্ধুর জন্য আমি চাঁদকে খেলনা বানায় পাঠাইছি, দেখ। আব্দুল মোত্তালেব বলতেছে, বাতিজা তুই একদিনের বাচ্চা, তুই এক হাত পা ইশারা করতেছিস, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতে ছিল, নাচতে ছিল তোর হাত পায়ের ইশারায়। তো বলে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তো বাতিজা তা তো জানি না, চাঁদের ভাষা তো শিখি নাই। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। ওই নবী আসছেন আর চলে গেছে। কয়েকদিন পরে যখন হাঁটি হাঁটি পাপা শুরু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পাপা, বোঝেন কি? আস্তে আস্তে হাঁটতে শিখছে, ঠিক না? তো ছেলেকে কোলে নিয়ে কাঁদতেছে, আবার দৌড়ে চলে আসছে, দাদা, চাচা আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ থাকলে তো ঘুরাইতে নিয়ে যাইতে। আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ থাকলে তো ঘুরাইতে নিয়ে যাইত। কখনো উকাস, কখনো মাজান্না, কখনো এই মেলায়, কখনো সেই মেলায়, কখনো মক্কার এই গলি, কখনো সেই গলি, ঘুরাইতে নিয়ে যাইত, নানার বাড়ি নিয়ে যাইত। তা আল্লাহ আওয়াজ দিছে, আমেনা সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাইতো? মক্কার এই গলি ওই গলি, উকাস বা মাজান্না, এই মেলা বা সেই মেলা, বেশি দূরের থেকে দূরে নিয়ে গেলে মদিনায় নানার বাড়িতে নিয়ে যাইত। আর কতটুকু নিয়ে যাইত? আসতে দে সময়, আমি ঘুরাবো আমার বন্ধুকে, আমি চলে আসবো, আল্লাহ কুদরতি হাত দিয়ে আঙ্গুলে ধরবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাবো। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, আমার পাশে বসায়া আমাকে দেখায়া সমগ্র জগৎকে ঘুরায়া তোরটা তোর কোলে পাঠায় দেব। এটার নামই মেরাজ। ওই নবী আসলেন আর চলে গেলেন, আসলেন আর চলে গেলেন। কেন আসলেন? আমি সিরাতের দিকে নিয়ে যেতেছি আপনাদেরকে, সিরাতের দিকে। যদিও আমরা নবীর আশেক, সবাই নবীকে চাই, হায় আফসোস, হায় আফসোস, উম্মত বিজাতি আমাদের উপরে সুযোগ পাবে না কেন? কেন পাবে না? কেন পাবে না? ফ্রান্স আজকে সুযোগ পাইছে, কেন পাবে না? আমার জীবনেই তো নবী নাই, আমার ঘরেই তো নবী নাই। আমি তো নবীকে শুধু শুধু মোহাব্বত করি, শুধু বলি কুরবান হ্যায় আপ পে জান ভি কুরবান হ্যায়। এটা তো শুধু মুখে বলি, বাতের সুযোগ পাবে না কেন? আমাদের জীবনে তো নবীজি নাই।
দাড়ি রাখার নাম শুধু নবী না, টুপি রাখার নাম শুধু নবী না, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার নাম নবী না। জুমার দিন আপনি নামাজ, জুমার দিন মুসল্লি জাগা দেওয়া যায় না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু আসরে মুসল্লি টোকায়া পাওয়া যায় না। ওই জুমার দিনই আসরে মুসল্লি টোকায়া, মনে হয় বোঝেন না আমার কথা, টোকায়া পাওয়া যায়। হ্যাঁ, টোকায়া পাওয়া যায়। জুমার নামাজের ফজিলত কি আর আসরের ফজিলত কি? জুমার চেয়ে বেশি ফজিলত বহন করে আসরের নামাজ। জুমার নামাজ দ্বারা 1 সপ্তাহের গুনাহ মাফ হয়, বেশির থেকে বেশি। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। কিন্তু আসরের নামাজ বাজামাত পড়লে জান্নাতের সার্টিফিকেট হাতে দেওয়া হয়। বিশ্বাস হয় না? মান দাখালাল বারদাইন দাখালা, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ। এরকম কোন শব্দ আল্লাহ আনেন নাই, হরফ আনেন নাই, হরফে তাকিব আনেন নাই, হরফে আতেফা আনেন নাই, হরফে তাখির আনেন নাই, কোন হরফ আনেন নাই। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতে ঢুকলো। একটা আসর, একটা হ্যাঁ। জুমায় মসজিদে জায়গা দেওয়া যায় না, আসরে মুসল্লি টোকায়া পাওয়া যায় না। কি কেন জানেন? আসরের সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। শিফট বুঝেন? একদল ফেরেশতা আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে। ও যুবক, তোমাদেরকে বলি, যৌবন তোমার শরীরকে পরিচালনা করতেছে না। আমরা শরীর পরিচালিত এমনি হইতেছে না, এইখানে ফেরেশতাদের নিজাম আছে, নিজাম সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে চলতেছে। আপনি ভাবতেছেন খাইতেছি তো ভিতরে যাইতেছে, পান করতেছি ভিতরে যাইতেছে। কে ভিতরে নিতেছে? একই নালী দিয়া সবকিছু যাইতেছে। পানি, খাদ্য, শ্বাস ডিভাইডেড কে করে? ভিতরে ফেরেশতা বৈশা ডিভাইডেড করে। ডিভাইডেড বোঝেন? ডিভাইডেড বোঝেন? পৃথক করে ফেরেশতা 3 জায়গায় নেয় ফেরেশতা। ফেরেশতা ওইখানে বসা, বিজ্ঞান যাই বলো, এক জায়গায় যায় বিজ্ঞান ধরা খায়। আপনি বলেন হার্ট বাল্ব দিয়া চলে, আসেন কোন ডাক্তার থাকলে প্রশ্ন করি, বাল্ব কি দিয়া চলে? এখানেও শিক্ষিত আছেন আপনারা? হ্যাঁ বলো যুবক, তোমরাও সায়েন্সের যুবক আছে এখানে, বলো বাল্ব কি দিয়া চলে? হার্ট বাল্ব দিয়া চলে, মানে হার্টের নিচে একটা বাল্ব আছে, ওটা দিয়া চলে। কিন্তু বাল্ব কি দিয়া চলে? কোনো জবাব নাই। তাহলে আমাদের কথা সত্য মানেন। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুয়াক্কালা। একজন ফেরেশতা হাড়ের উপরে বসে পাঞ্চ করতেছে, পাঞ্চ। চিপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত টাইনা নিয়ে আসে। বুঝাইলে বুঝবেন। ইলেকট্রনিক হরেন আজকে জুমা 8 দিন আসছে। এর আগে চিটাঙ্গ আমি দেখছি, মাটির ট্রাকের ভিতরে হাতের হরেন ছিল, হাত দিয়া চাপলে প প শব্দ হইতো, বালু বইরা নিয়ে যেত, বালু পাহাড় থেকে। ঠিক না? দেখছেন না? দেখেন না? হাট এরকম বলের মতো চাপ দেয়, রক্ত বাইরে যায়, ছেড়া দেয়, ভিতরে ঢুকা যায়। ফেরেশতাদের নিজামের মাধ্যমে পরিচালিত হয়। যেটা বলতেছিলাম, ওই রসুল আসছে, চলে গেছে। কেন আসলেন? আজকে বিজাতি আমাদের উপরে সুযোগ কেন পেল? নবীর সিরত আমাদের জিন্দগিতে নাই, নবীর আদর্শ আমাদের জিন্দগিতে নাই, যেখান থেকে বাহির হয়ে গেছি। ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় আসরে আর ফজরে। যখন ফেরেশতারা আকাশে চলে যায়, ফজর আলারা যখন আসরে যায়, আসর ওয়ালারা যখন ফজরে যায়, আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলো? আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছি তখনও দেখছি উক্তা হয়ে পড়ে রয়েছে। উক্তা বোঝেন? সেজদায় পড়ে আছে। যখন ছেড়ে আসতেছিলাম তখনও দেখছি সেজদায় পড়ে আছে। তো আল্লাহ বলে, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আর পুরা সময়টা নামাজ রাখো, আর তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীর আদর্শ জীবন থেকে চলে গেছে। আমি সিরাতের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। সিরাতের প্রয়োজন কেন? আজকে নবীর সিরাত, কেরিয়ার, নবীর জিন্দেগি আমাদের জীবনের ভিতরে নাই, নবীর আদর্শ আমাদের জীবনে নাই, নবীর কেরিয়ার আমাদের জীবনে নাই।
আরে বিজাতির কথা তো পরে, বিজাতির কথা তো পরেই। রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, নবীর সুন্নত আমাদের ঘরে দীক্ষিত। ও তো ব্যঙ্গচিত্র দাঁড় করাইছে, আমরা তো ডেলি ব্যঙ্গ করি। ও তো একটা চিত্র দাঁড় করছে, আমরা তো ডেলি ব্যঙ্গ করি। নবীর সুন্নত আমাদের জীবনে, আমাদের সমাজে দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত। আরো কিছু বলেন না? আমাদের কোনো ক্ষেত্রে নবীর সুন্নত নাই। শুধু দাড়ি নবীর সুন্নত, শুধু টুপি নবীর সুন্নত, শুধু জুব্বাই নবীর সুন্নত। যেই নবী এক আদর্শ জিন্দেগি নিয়ে আসছে, ক্যারিয়ার নিয়ে আসছে, এক আদর্শ দিয়ে গেছেন, এক সমাজ তৈরি করে গেছেন। আজকে যুবকদের জীবনে নবীর জিন্দেগি নাই। যুবক জানেই না যে যৌবনের দাম কত। যুবক জানেই না যে জিন্দেগির জীবনের দাম কত, যৌবনের দাম কত, দাম কি কাম কি জানে না। জানি না আপনাদের এলাকার নাম কি, ফতেহাবাদের যুবক জানেই না যে যৌবনের দাম কি, যৌবনের কাম কি, জানেই না। সে জানে, যা জানে তা জানে। সে জানে ওইটাই যে কয়েকদিন তোমাকে ব্যবহার করবে, তারপরে স্বার্থ যদি তোমার দ্বারা সিদ্ধি না হয়, তাহলে হইতে পারে তোমার মা বুক খালি করতেও দ্বিধা করবে না, তোমার বাচ্চা এতিম করতেও দ্বিধা করবে না, তোমার স্ত্রীকে বিধবা করতেও দ্বিধা করবে না। তোমার দাম এতটুকু, কিন্তু তুমি জানো না নবীর আদর্শের ভিতরে তোমার কি দাম আছে। চলেন একটু যুবকদেরকে শুনাই। তুমি জানো না কি দাম আছে? তোমার দাম ওই দাম আছে, তুমি রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে, লজ্জা। এই জন্য এক হাদিসে আছে, ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, অলি গলিতে জমিনে বিচরণ করে, তাকে দেখে আল্লাহ লজ্জা পায়। কোন যুবক? শাবাবা খুশা, যে নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতি বানায় নিছে। লজ্জাপতি, লজ্জাপতি ছিলেন? হ্যাঁ, অনরা দেশে কি কয়? শর্মিন্দা। বাবা রে বাবা, উর্দু বিলকুল শর্মিন্দা। হ্যাঁ, শর্মিন্দা গাছ, হ্যাঁ, শর্মিন্দা পাতা, ঠিক না? আচ্ছা, এটাই মেনে নিলাম। উর্দুতে কয় ছুঁই মুই। লজ্জাপতি, শর্মিন্দা পাতার মতো যে নিজেকে গুটায় আনিছে, ও যুবককে দেখে আল্লাহ লজ্জা পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন তোমাকে ওই যুবক বানানোর জন্য, যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ লজ্জা পাবে আর চিৎকার দিয়ে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ও মেরে দোস্ত, বিজাতি আমাদের জন্য খাইতেছে। ফ্যাক্টেড আমরা, কোন বিজাতি ফ্যাক্টেড না। সমস্যা কোন বিজাতি না, সমস্যা তো আমি। আল্লাহর কাছে সমস্যা আমি। শাস্তি তো বহুত আগে হয়ে যেত, আমাদের চিল্লাইতে হইতো না, আমাদের চিল্লাইতে হইতো না। আজকে আমরা চিল্লাইতেছি, কিন্তু আমাদের চিল্লান কারো কর্ণপাত হইতেছে না। চিল্লাইতে হইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র দাঁড় করাবে আর আল্লাহ সহ্য করবে আর আযাব আসবে না। আপনি মনে করছেন কে? যাকে হাবিব বানাইছে। হাবিব কে? যাকে ভালোবাসা সবকিছু আল্লাহ দিয়া দিছে, ওনার ব্যঙ্গচিত্র বানাবে আর আল্লাহ দেখবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের কারণে মধ্যে বাধা। আমরা যদি নবীর আদর্শ, আমি সিরাতের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, নবীর কেরিয়ার, নবীর সিরাত, নবীর আদর্শ। বিদায় যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রাখা বলতেছি আমি, ফতেহাবাদের যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আসো। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে পারবে না। হাজারো যুবকের জান দুনিয়াওয়ালারা নিয়ে আনিছে, হাজারো মার কুল খালি করছে, শুধু স্বার্থের ব্যাঘাত করছে বিদায়, স্বার্থের বিপরীত গেছে বিদায়। তোমাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, স্বার্থের বিপরীত হবে, তোমার মার কুল খালি করতে দ্বিধা করবে না।
তোমার দুধের শিশু থাকতে, তোমার দুধের শিশু আছে কিনা এটাও দ্বিধা করবে না, তোমার কোলের শিশু দুধের শিশুকে এতিম বানাইতে দ্বিধা করবে না দুনিয়াওয়ালারা, তোমার বিবিকে বিধবা করতে দ্বিধা করবে না। আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছে ওই আদর্শওয়ালা যুবক তুমি হও। আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে, লজ্জা। আল্লাহ বলতেছে লাউলা ইয়া শাবাব, তুই যদি না থাকতি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির ফোঁটা না শস্যের দানা না আমি সব ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তোর চেহারা দেখা। বলো কিরকম দামি তুমি আল্লাহর কাছে, বেলু কতটুক, কার কাছে, কার কাছে, কার কাছে? আল্লাহ আল্লাহর রসুলের কাছে। ওই রসুল, হায় 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 হায়, যেই রসুল ক্যারিয়ার নিয়ে আসছেন, আদর্শ নিয়ে আসছেন, হায় উম্মতের জন্য যে চোখের পানি কোনোদিন বন্ধ হয় না। হযরত রিওয়ায়াতের তাসদীক করবে, আল্লাহর রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল আপনার চোখে সদা সর্বদা পানি কেন? না প্রথম জিজ্ঞাসা করছে মিকাইল কাঁদে কেন, চোখে সবসময় পানি কেন? বলে যেই দিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি শুরু হয়েছে, আর বন্ধ হয় না। যে শয়তানের মতো মানুষ বিতাড়িত হয়ে গেল। শয়তান কিন্তু শয়তান ছিল না। 7 আকাশে তাকে 7টা নামে ডাকা হতো। তর্জমা আমি করব না, হুজুর করতে তর্জমা জিজ্ঞেস করে নেবেন। প্রথম আকাশে তাকে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই লকব নিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তায় লেখছেন। সপ্তম আকাশের উপাধি আইনা শেখ সাদি রহমতুল্লাহ লেখছেন তাকাব্বর আজাজিল রা খারে কর, বজনদানে লানত গিরফতারে কর, ওয়াফিল আরশি মকতুবুল ইবলিস। 7 আকাশে 7টা নামে তাকে ডাকা হইতো। 1,85,000 বৎসরের ইবাদত তার ছিল। 30,000 বৎসর শুধু আরশের তোয়াব ছিল। 13,000 বৎসর ফেরেশতাদের ওয়াজ ছিল। ওই ব্যক্তি যেদিন বিতাড়িত হয়, হায় 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 হায়, কেমনে যে বুঝাবো। ও তো একটা সেজদা নিষেধ করছে, আমি তো ডেলি কয়টা সেজদা নিষেধ করি, কয়টা সেজদা আমি ছাড়ি ডেলি। ও তো একটা সেজদা ছাড়ছে, আমি কয়টা সেজদা? আরে বলেন না, আরে আমি ডেলি 64টা সেজদা ছাড়ি, 64টা। ও যুবক, তুমি যদি নামাজ না পড়ো, তুমি ডেলি 64টা সেজদা ছাড়তেছ। 32 রাকাত নামাজ, 20 রাকাত আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সহ 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। মা বোনদেরকে বলতেছি তুমি ডেলি 64টা সেজদা ছাড়তেছ। শয়তান তো একটা সেজদা ছাড়ছে। শয়তান এখনো আল্লাহকে সেজদা করার জন্য রাজি আছে। বিশ্বাস হয় না? দলিল দিমু। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একদিন মুসা আলাইহিস সালামের কাছে আসছে কানতে কানতে। কি হইছে? কে তুমি? কয় শয়তান। কি হইছে? অনুতপ্ত। কেন? তওবা করব। জিজ্ঞাসা করো কোনো রাস্তা আছে কিনা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে এই দিলাম আদম আলাইহিস সালামের কবরের ঠিকানা দিলাম তোমাকে, ওরে যায় বলো কবরে একটা সেজদা মেরা দিতে, মাফ করে দিব। আয়েশা বিকালে দেখা হয়েছে, কি হলো ভাই? ওই যে ঠিকানা নিয়ে আসছি। আল্লাহ বলছে একটা সেজদা কবরে মেরা দিতে, মাফ করে দিবে। কই জিন্দা ছিল তখনই করি নাই, মরাটারে কি সেজদা করবো? জিন্দা ছিল তখনই তো করি নাই, মরাটারে কি করবো? ও সেজদা করতে আল্লাহকে রাজি। আল্লাহকে সেজদা করার জন্য নিষেধ ছিল না ওর কাছে, এখনো নিষেধ না। আপনি আর আমি 64টা সেজদা ছাড়ি। ও বিতাড়িত হওয়ার পরে মিকাইল আলাইহিস সালামের চোখে পানি। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? যেদিন আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে কান্না শুরু। প্রথম নিয়ে জান্নাত দেখাইছে, পরে নিয়ে দুচোখ দেখাইছে, যাও এবার দুচোখ দেখা আসো কেমন বানাইলাম। ওইটা দেখা এসে বলছে আল্লাহ কি বানাইছেন? কেউ বাঁচবে না, কেউ যাবে না এটার ভিতরে, যে নাম শুনবে সে যাবে না। পরে শাহওয়াত দিয়ে ঢাইকা দিছে, দুচোখ দেখা চোখের পানি শুরু। দুজন মিলা প্রশ্ন করছে আপনি তো সবসময় পানি দেখি, শুকায় না কোনো সময়? তো বলছে জিবরিল, ভাই জিবরিল আমার উম্মতের জন্য আমার চোখের পানি।
রেওয়ায়াত তো পরে বলবো যে আরো সে যায় উম্মতকে বলে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন, কি চাইতে আসছেন? বলছে উম্মতি। এইখানে উম্মত বলছে আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইউ হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সিগনেচার করতেছে, বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। কিয়ামতের মাঠ আপনার আর আমার আর কারো না। সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিব। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, না দুনিয়ায় করছি না কিয়ামতের মাঠে করব। তারপরে ওই নবী যে কিয়ামতের মাঠে উঠবে, লম্বা রেওয়ায়াত কিন্তু বেশি লম্বা হয়ে যেতেছে না তো, লম্বা রেওয়ায়াত। মিকা জিবরিল আলাইহিস সালাম উঠবে, আমি রেওয়ায়াত শর্ট করে দিছি, কাট পিস বলতেছি, রেওয়ায়াত অনেক লম্বা। উনি উঠবে, কেন জিবরিল আলাইহিস সালাম মারা যাবে, ওনাকে আল্লাহ জিন্দা করবে। উনি আল্লাহ রাসূলের কবর চিনবে না। উনি উঠার পরে কাঁদবে, কেননা সব মরে যাবে। আল্লাহ কুদরত দিয়ে ৩-৪ জনকে প্রথম পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরিল কাঁদবে, ৩ জন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? একটু পরেই তো ইসরাফিলকে সিংহায় ফু দিবে, ফু দেওয়ার হুকুম আসবে, নাফখাতুন নুশুর বলে, দ্বিতীয় সিংহায় ফু, আমরা উঠবো, সব উঠবে। আর আমাকে হুকুম হবে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে নিয়ে আসো। কিন্তু আমি ওনার কবর ভুলে গেছি, মৃত্যুর পরে কোথায়। তো ৩ জন বলবে সহজ মাসলা, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো। তো উনি জমিনকে জিজ্ঞেস করবে আইনা কবর আল হাবিব, আল্লাহর বন্ধুর কবর কোথায়? তো জমিন জবাব দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, আল্লাহ আমাকে প্রথম সিংহা এরকম ছানা ছানছে, আমিও ভুলা গেছি, এরকম ধুনা ধুনছে, আমিও ভুলা গেছি, রাখছি কোথায়। ওই দিন আল্লাহর রাসূলের কবর থেকে নূর বাহির হবে, নূর। আজকে না, ওই দিন নূর, নূর 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 নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে নূর ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম হুকুম দিবে, আল্লাহ আমার বন্ধুকে নিয়ে আসো। নূর দেখা চিনবে এটা হাবিবুল্লাহর রওজা, কবর। আয়েশা পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠবে। হায় 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 হায়, ফতেপুরের মানুষ, ফতেহাবাদের মানুষ, নবী কবর থেকে উঠবে। রেওয়ায়াত তাহকিক করবে উলামা, আমি শুধু বইলা যেতেছি, তাহকিক পরে করে নেন। উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে, চোখে পানি নিয়ে উঠবে। ফতেহাবাদের যুবক, তোমার জন্য চোখে পানি নিয়ে উঠবে। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই এটা বলো। আমার উম্মতকে কি আমার আগে উঠায় ফেলছো? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো? তো জিবরিল কসম খাবে, ওয়াল্লাহি বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিন কেউ ফাড়ে নাই, কেউ উঠে নাই, আপনার আগে কাউকে উঠার অনুমতি নাই। আপনার উম্মত কোথায় উঠলো আর কোথায় পুলসিরাতের পাড়ে গেল? উম্মত তো উঠেই নাই, আপনার পরে উম্মত উঠবে। তখন সান্ত্বনা পাবে, যাবে মাকামে মাহমুদে। আল্লাহ বলবে চেয়ারে বসেন, চেয়ারের উপরে শুধু হাত দিয়ে রাখবেন, বুখারীর রিওয়ায়াত, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন, বললে আমি শুধু হাত দিয়ে রাখবে, মিল্কিয়াতের দাবি করবে এটা আমার, হাত দিয়ে রাখবে, বসবে না। কেন বসবে না? বসলে আমি বসলে আমার উম্মত হয়। আমি আপনাদেরকে বুঝাইতে পারি, যুবক তোমাকে বুঝাইতে পারি না। ওই আদর্শ নিয়ে আসছে, মা বোনদেরকে ওই দামি বানাইতে আসছে, আসছে ওই দামি বানাইতে। সারা দুনিয়া যাবে আল্লাহর জিয়ারতে, আল্লাহ যাবে এই উম্মতের কিছু মা বোনের জিয়ারতে, আল্লাহ নিজে যাবে, নিজে আল্লাহ নিজে যাবে, জিয়ারতে যাবে, জিয়ারতে। কে যাবে? কে যাবে? কে যাবে?
সমগ্র জগৎকে এই উম্মতের কিছু মা বোন আছে আল্লাহর রসুলের আগে জান্নাতে যাবে। আল্লাহর রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে কেন জান্নাতে যাইতেছ? তো হাসি দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আপনারই উম্মত। তো বলবে আমার আগে কি কইরা? বলে আপনার থেকে শিখেই তো যাইতেছি। কার থেকে শিখা? আপনার আদর্শ শিখেই যাইতেছি। যৌবন অবস্থায় আমাদের স্বামী মারা গেছে, আমাদের ছোট ছোট বাচ্চারা স্বামী মারা গেছে। আপনার আদর্শের ভিতরে শুনছি আমরা আমাদের যৌবনকে, এই যৌবনকে আমরা ধরে রাখছি, মাটির সাথে বিলীন করে দিছি। বাচ্চাগুলাকে বুকে নিয়ে পড়ে রয়েছি, এদেরকে মানুষের মতো মানুষ করছি, কোথাও বিয়ে বসি নাই। যৌবন একদিন মাটির সাথে মিশা গেছে, আমরাও একদিন কবরের সাথে মিশা গেছি। আপনার আদর্শকে ধরে রাখছি, তো আল্লাহর রাসূল তাদেরকে বলবে শাবাশ, আহলান ওয়া সাহলান, তোমরাই আমার আগে যাওয়ার উপযোগী, তোমাদেরকে সালাম দিতেছি, সেলুট দিতেছি। নবী ওই আদর্শ নিয়ে আসছে, ওই আদর্শ নিয়ে আসছে নবী আজকে। আমি লম্বা করতে চাইতেছি না, আমি লম্বা করতে চাইতেছি না, ওই আদর্শ নিয়ে আসছে। কেরিয়ার আমাদেরকে দিয়া গেছিলেন, সিরাত দিয়া গেছিলেন, আদর্শ দিয়া গেছিলেন। নবীকে আল্লাহ পাক মডেল বানায় পাঠাইছিলেন, মডেল। আজকে আমরা সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত মুসলিম। সারা দুনিয়ায় মুসলিম বলতেই বোঝা যায় সন্ত্রাসী, মুসলিম বলতেই বোঝা যায় দীক্ষিত, মুসলিম বলতেই বোঝা যায় লাঞ্ছিত, মুসলিম বলতেই বোঝা যায় অবহেলিত, মুসলিম বলতেই বোঝা যায় হায় হায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি ধার্মিক হওয়ার নামই হলো সে কি, সে কি? আরে বলেন না সে জঙ্গি, ঠিক না? কেন? সাহাবাদের আজকে আমাদের কাছে সব আছে, সাহাবাদের কাছে কিচ্ছু ছিল না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হয়েন না। মিডিয়াওয়ালা থাকলে আপনার পায়ে হাত রেখা বলি, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না। এই জন্য বিশ্বাসী না যে আমি সারা দুনিয়া ঘুরা দেখি, আমি মিডিয়ায় চোখ রাখবো কখন? তাহাদিসে নেয়ামত বলতেছি। আর এক দেখলে 100 হবে, 100। কত দেখলে? কয়টা দেখলে? একটা দেখলে 100 হবে, 100। আপনাদের উন্নত বিশ্ব দেখতে দেখতে আমার জুতা শেষ। আপনাদের কোনো বিশ্ব আমাকে দেখাইতে হবে না। আপনাদের কোন বিশ্বের নাম নিবেন, ওই বিশ্বর মাটিতে যায় বলেন, যেই জায়গায় বলবেন ওই জায়গায় আমার জুতার পাড়া আছে। আমি চৈশা আসছি, বিনা আমাকে বুঝায় না। আজকে আমরা লাঞ্ছিত, আমাদের কাছে সব আছে। হায় হায়, আমি তো চিটাঙ্গে বলি, আজকে মাটির ঘর দেখে বড় খুশি লাগলো। আমি মনে হয় একবার হাটহাজারিতেও বলছিলাম যে একদিন চিটাঙ্গের মাটির ঘর জাদুঘরে উঠবে, ঠিক না? আগে তো মাটিরই ছিল, ঠিক না? কি ঐতিহ্য আছে না নাই? হ্যাঁ আছে, হ্যাঁ ঐতিহ্য আছে। আরে মাটির ঘর আছে নাকি? নাই, ঐতিহ্য নাই। দুই একটা হয়তো আছে, ঐতিহ্য শেষ। সব কি পাকা, ঠিক না? সব কি পাকা, সব বাংলো হয়ে গেছে। সাহাবাদের কাছে কিচ্ছু ছিল না, পায়ে জুতা ছিল না, শরীরে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, মাথা গোছার ঠাই ছিল না। হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তোমরা রাস্তায় বসে থাকো কেন? বলছে লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ছোট ছোট ঘর, সারাদিন স্ত্রী মেয়েরা ঘরে থাকে, বউ বেটি ঘরে থাকে। এর ভিতরে যদি আমরাও যে ঢুকা বসে থাকি, ওরা সহজভাবে চলতে পারবে না। আমাদের ঘরে জায়গা নাই, আমরা রাস্তায় বসি। রাত্রে একটু সুযোগ পাইলে যে মাথা গোছার জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ওই কিতাবের ভিতরে লেখছেন ফি বাইতিন ইউস্তা, সাহাবায়ে কেরাম ঘরে যাইতেন একটু মাথা গোছার জন্য, একটু আরাম করার জন্য যাইতেন ঘরে। যখন আর টিকতে না পারতেন রাত্রে, তো একটু মাথা গুছানোর জন্য ঘরে যেতেন। ছোট্ট ছোট্ট ঘর, জায়গা ছিল না, সত্য। পেটে ভাত ছিল না, পাথর ছিল, পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, কিন্তু বাদশাহ ছিল। বাদশাহ মেঘকে ডাকলে আসতে বাধ্য হতো, বাধ্য। বাদশাহ ছিল, মেঘকে ডাকলে আসতে বাধ্য হতো। নবী সাথে নাই,
সমুদ্রে ঘোড়া দৌড়াইতে চাইলে সমুদ্র রাস্তা দিতে বাধ্য হইত। 2 কিলোমিটার না, আপনাদের কর্ণফুলীর মতো নদী না, 27 কিলোমিটার। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। বাহরাইন যখন স্বাধীন করে তো সাহাবায়ে কেরাম নদীর উপর দিয়া সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায়া বাহরাইনে ঢুকছেন। আমি দুইবার মরক্কো গেছি, দুইবার। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে গোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি মা সাদ্দানি হাদা, কেউ যদি আমাকে বলতে পারে এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো এই আটলান্টিক আমার জন্য বাধা না। যেইখান থেকে আটলান্টিক পাড়ি দিতে নিউ ইয়র্ক নাক বরাবর, আমি ম্যাপ ফালায়া দেখছি 2 বার, নাক বরাবর নিউ ইয়র্ক, ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা প্লেন চলার পরে নিউ ইয়র্কে যায় নামে। 8 ঘন্টা আটলান্টিকের উপর দিয়ে চলে। আর সাহাবী রাসূল বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। বাদশাহ ছিলেন, বাদশাহ, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না। আরে পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত ওই জঙ্গল আমি দেখছি আমার এই 2 চোখে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জঙ্গলে সিংহকে ডাইকা কানের ভিতরে ধরে বলতেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমাকে খাওয়ার জন্য তোকে পয়দা করে নাই, আমার উপরে থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। কান ধরে বলতেছে আমাকে লোকালয়ে নিয়ে চল। তো সিংহ পায়ের কাছে মাথা রেখে মাপ চাইতেছে, বলতেছে তোকে এখন মাপ করা যাবে না, তুই আগে লোকালয় দেখা আমাকে। তো পিঠে বসায় লোকালয় পৌঁছেছে। তারপরে সিংহের বাসা খুলে দিছে, জবান আল্লাহ, আরবি ভাষায় বসে মাফ করে দেন। বলে যা, তোকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দেন। বাদশা ছিল মহিলা, যুবক ছিল বাদশা, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ছিল, আদর্শ কিচ্ছু ছিল না, আদর্শ ছিল আর কিচ্ছু ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ছিল এদের কাছে, গড়ে ছিল, বাহিরে ছিল। আরে যদি আপনাদের অ্যানালাইসিস করার মতো ব্রেন থাকে, অ্যানালাইসিস বুঝেন, বুঝার মতো যদি আপনাদের ব্রেন থাকে, তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। যুদ্ধের ময়দানে পিপাসায় কাতর হয়ে মরতেছে, নিজের বাই পানি নিয়ে আসছে, যখন মুখে পানি দিবে গ্লাস হাতে ধরায়া দিছে, পাশের থেকে চিৎকার আসছে, পানি। গ্লাস হাতের থেকে সরায়া দিয়া বাইর হাতে উঠায়া দিয়া বলতেছে, ওর প্রয়োজন বেশি, আগে ওর কাছে দৌড়াও। আপন ভাই গ্লাস নিয়ে ছুটছে ওর কাছে, যখন ওর হাতে গ্লাস ধরায়া দিছে, আরেকজনের আওয়াজ আসছে, পানি। তো দ্বিতীয় জন বলতেছে, ওর পানির প্রয়োজন বেশি, দৌড়ো আমার গ্লাস উঠাও হাতে, দৌড়াও ওর কাছে পৌঁছতে পৌঁছতে ও দুনিয়ার থেকে শেষ। আসছে দ্বিতীয় জনের কাছে, ও দুনিয়ার থেকে শেষ। আসছে আপন ভাইয়ের কাছে, ও দুনিয়ার থেকে শেষ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ শিখায়া গেছে, কারোটা মাইরা খাওয়া শিখায়া যায় নাই, কারোরটা ছিনানো শিখায়া যায় নাই, যুদ্ধের ময়দানে ইসার শিখায়া গেছে। আজকে আমরা কোথাও শান্তিতে নাই, কোন সম্পর্ক শান্তিতে নাই। হায় রাগ হয় না, আমি তো বলি বাংলার জমিন উল্টায় যাওয়া হালাল হয়ে গেছে। হালাল, হালাল বোঝেন, বৈধ। আমি সহ উল্টায় গেলে বৈধ, আর আমি চাই উল্টায় যাক। যেই সমাজে মা 5 টুকরা, কয় টুকরা হয় নাই? 5 টুকরা। আপনারা তো মিডিয়া আমার চেয়ে বেশি দেখেন। 5 টুকরা হয় নাই? কে টুকরা করছে? ছেলে। মাকে 5 টুকরা। ওই মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে এক যুবক, মায়ের হক আদায় করতে চাই, কি করবি বেটা? বলে পিঠে উঠাবো মদিনার থেকে, তারপর পায়ে হাইটা যাব মক্কাতুল মুকাররমা 470 কিলোমিটার, তারপর বলে তারপরও পিঠের থেকে নামাবো না। 5 দিন কন্টিনিউ হজের 5 দিন মাকে পিঠে নিয়ে হজ করাবো, তারপর বিদায় হজ করে মাকে নিয়ে আবার হাইটা মদিনায় এসে নামাবো। হক আদায় হবে? তো বলছে বেটা, তোর মাকে, মা তোকে পেটে নিয়ে যে একদিন কষ্ট করছে, ওইটার হক আদায় হবে না, দুধের হক তো পরে।
ওই মাকে, যেই মা বাবার ব্যাপারে আল্লাহ ওসিয়ত পাঠাইছে, ও আসাইনাল ইনসানা, কোরআনে আল্লাহ সবচেয়ে বড় ওসিয়ত। ওই মা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মা তোকে নিয়ে যে কষ্ট করছে, এটা যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত, দুনিয়ার যত বড় কঠিন পাহাড়, পাথরের পাহাড় নির্বাচিত করা হোক, আর ওটার উপরে নিক্ষেপ করা হোক লাখ সাক্কাল শিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মা বিদায় হজের দিন আল্লাহ রসুল মার কবর জিয়ারত করতে উপরে উঠছেন, অনুমতি নিয়ে সাহাবায়ে কেরামের, নামতেছেন না। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি, আমেনার কবর, বিদায় আমি বলতে পারি না, ওইখানে যাইতেও পারি না। ওটা বলতে গেলে আমি ধরে রাখতে পারি না নিজেকে, কেন ওই চিত্র আমার সামনে বাইসা ওঠে। 6 বৎসরের ছেলে, মা মারা যাইতেছে ওই পাহাড়ের চূড়ায়, তো জিয়ারত করার জন্য উঠছেন, জিয়ারত করতেছে মাথার কাছে বসা। আমি হাদিস শর্ট করতেছি, কান্নার আওয়াজ নিচ পর্যন্ত আসতেছে, সময় লম্বা হইতেছে, সাহাবায় অধীর হয়ে গেছে। সবাই আবু বকর, ওমর, উসমানকে পাঠাইতেছেন, যাও তোমরা। আল্লাহ রসুল নামতেছে না, কান্নার আওয়াজ আসতেছে। ওনারা উপরে উঠছেন, পিছে দাঁড়াইছেন, তো কান্নার ভিতরে আল্লাহ রসুল বলতেছে, মা তুই যদি জীবিত থাকতি, আমি যদি ফরজ নামাজ শুরু করতাম, সূরা ফাতিহাকে শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি, ও মা তারপরে যদি তুই আমাকে একটা ডাক দিতি, ইয়া মুহাম্মদ বলা, আল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছাড়া দিতাম, চিৎকার দিয়ে উঠতাম, লাব্বাইক ইয়া উম্মি, ও মা আমি উপস্থিত। যেই নবী মার মর্যাদা শিখাইছে, যেই নবী বাপের মর্যাদা শিখাইছে। লম্বা হয়ে যাবে, যুবক এসে অভিযোগ করছে, আমি 2 হাতে খরচ করি। আছে কিছু যুবক আছে এখনো বাপের খরচ সহ্য করতে পারে না, ঠিক না? যুবক কামাই করলে, বাপ খরচ করলে সহ্য করতে পারে না। আমি বিদেশ থেকে কামায়া পাঠাই, তুমি তোমার মন মতো খরচ করো, আমি কত কষ্ট করে পাঠাই, ঠিক না? ওই যুবকও অভিযোগ করছে, আল্লাহ রসুল তার বাপকে ডাইকা পাঠাইছেন। বস সাহাবীকে জিজ্ঞাসা করছে, অবেলা কেন রাখলো? বলে তা তো জানি না। কে আছে আল্লাহ রসুলের কাছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের ছেলে, বাপে বুঝা ফেলছে আমার ছেলে কোনো অভিযোগ করছে। বাপ মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে আসতেছিল, এখনো পৌঁছতে পারে না আল্লাহ রসুলের কাছে। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনিও জবাব দিবেন, কিন্তু বসার আগে কবিতাগুলো শুনে নেবেন। সে কি কবিতা পড়তেছিল? তার কবিতা শুধু আপনাকে কাঁদাবে না, এর আগে আল্লাহর আরশকে হেলায়া দিছে কবিতা। যদিও সে ঠোঁট দিয়া উচ্চারণ করে নাই, যদিও সে জিহ্বা হেলায় নাই, তার মনের কবিতা আল্লাহর আরশ হেলায়া দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কবিতা শোনাও। বলছে, মান আকবরাকা, আপনাকে খবর কে দিল? আমার তো ঠোঁটও হেলে নাই, জিহ্বাও নড়ে নাই, মনে মনে আবৃত্তি করছি। আল্লাহ রসুল বলতে, আনাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ খবর দিয়া দিছে, শোনা। কবিতা শোনানোর সময় আমার কাছে নাই, 2-1টা তর্জমা করতেছি, শুধু আমি তর্জমা করতেছি। আল্লাহ রসুল বলতেছে, ওই লোক ব্যক্তি বলতেছে, আমি কবিতা আবৃত্তি করতেছিলাম, আমি একা ছিলাম, মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, স্বপ্ন আল্লাহ পূরণ করছে। এখন আর আমি একা নাই, 2 জন। এখন আমাদের 2 জনের স্বপ্ন কবে আমাদের কুল ভরবে? আমরা 2 জন স্বপ্ন দেখতেছিলাম, আল্লাহ আমাদের কুল ভরা দিছে। যেদিন আমাদের কুল ভরছে, ওদিন আমরা 2 জনে একই অঙ্গীকারে আবদ্ধ হয়েছি যে আজকের থেকে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজার টুকরার জন্য বাঁচবো। এরম মনে হয় প্রত্যেক মা বাবা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। প্রত্যেক মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। ফতেহাবাদের রিক্সাওয়ালা সারা দিন, কোনো দিন যায় না যে গালি না খায়া বাড়িতে না ফিরে, থাপ্পড় না খায়া বাড়িতে না ফিরে। কি সত্য তো? সিএনজি আলা, ভ্যান আলা, বাইক আলা, কি গালি ছাড়া, রিক্সাওয়ালা গালি ছাড়া বাড়িতে ফিরে? কিন্তু তারপরেও কেন সে আবার পরের দিন রিক্সা হাতে নেয়? কেন? বৃষ্টি আসতেছে, কি বৃষ্টি আসতেছে? হ্যাঁ, সামান্য উঠাউঠি করে না, শেষ শেষ হয়ে গেছে, শেষ শেষ জায়গায় চলে আসছি আমি। উঠাউঠি করেন না, রহমত আসছে, রহমত, বৃষ্টি আসে নাই।
রহমত আসছে, বৃষ্টি আসে নাই। এটা বৃষ্টি না, রহমত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হুজুরের জিজ্ঞাসা করেন যত সময় দোয়া কবুল হয় এটার এক সময় হলো বৃষ্টি। সব বৃষ্টি বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। নবীর শানের বৃষ্টি আসতেছে, শানের নবীর সিরাতের বৃষ্টি আসতেছে। তো ওই সাহাবী বলতেছিল আজকের থেকে আমরা দুইজন নিজেদের জন্য বাচ্চা ছেড়া দিছি। লম্বা কাহিনী আর যাইতেছি না। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে যুবকের কলার ধরে বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। নবী আমাদেরকে ক্যারিয়ার দিয়া গেছেন, আদর্শ দিয়া গেছেন। ওই আদর্শ ছাড়ার কারণে সব আছে, সব আছে, সব আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু নবীর আদর্শ না থাকার কারণে। আমি আপনাদের পায়ে হাত রেখা বলবো, আজকে সবাই এখান থেকে ওয়াদা করেন নবীর আদর্শকে আমাদের জীবনের আদর্শ বানাবো, নবীর সুন্নতকে আমাদের জীবনের সুন্নত বানাবো। ওয়াদা, নিয়ত না, ওয়াদা। যে ওয়াদা করতে পারেন সে হাত উঠা। যে ওয়াদা, বিশেষ করে যুবকদেরকে বলবো, কি ওয়াদা? পাক্কা, পাক্কা ওয়াদা না মা। যুবকদেরকে একটা কথা বলবো, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার মেধাকে, তুমি তোমার চিন্তাকে, তুমি তোমার বিদ্যাকে, সব কিছুকে, তুমি তোমার হোয়াটসঅ্যাপকে, তুমি তোমার ইমুকে, তুমি তোমার ভাইবারকে, তুমি তোমার নেটকে, সব কিছু আজকের থেকে ব্যয় শুরু করো যে আমি নবীর আদর্শ শিখব। আর নবীর আদর্শ মানুষের কাছে ছড়ায়া দিব, মানুষের ঘরে ঘরে ছড়ায়া দিব, জীবনে জীবনে ছড়ায়া দিব। আমরা যেদিন থেকে নবীর আদর্শবান হব, খোদার কসম, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন ব্যক্তি, যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় সম্রাট হোক, আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াবে। হায় হায়, আল্লাহ শিখাইছেন, একজন আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, তো আল্লাহর রসুল বলছিল যে ওকে আল্লাহ সিংহ পাঠায়া দিয়া ওকে ফাইরা ফেলবে, ফাইরা। ওই সিংহ এখনো আল্লাহর খাজিনায় আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে ওই কুকুর এখনো আছে, কালবুম মিন কিলাবির রহমান। আল্লাহর ভান্ডারের কুকুর এখনো আছে। আপনার হাত কালো করতে হবে না, আমার হাত কালো করতে হবে না, শুধু আপনাকে আমাকে নবীর ক্যারিয়ারওয়ালা হইতে হবে, নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। আমি সাথে সাথে এই মজমাকে একটা কথা বলবো, আমাদের হাত পাও বাঁধা, আমাদের মুখ বাঁধা, আমরা যদিও ভিতর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমরা ওইভাবে নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি না, কেননা আমাদের হাত পাও বাঁধা। ঠিক না? সত্য তো, সত্য তো। কিন্তু একটা তো করতে পারি আমরা, এইখান থেকে ফ্রান্স যাওয়া চলবে না, অনেক কিছুই করা সম্ভব হবে না, আপনি বেশি চিল্লাইতেও পারবেন না, এটাও সম্ভব হবে না। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা নিব, আজকে একটা করা সম্ভব, সেটা হলো প্রতিদিন এই মজমা যতদূর আমার আওয়াজ যায়, মা বোনদের পায়েও হাত রেখা বলি, প্রতিদিন আজকের থেকে ফ্রান্সের ফয়সালা, নবী দুশ্মনদের ফয়সালা আকাশ থেকে যতদিন পর্যন্ত না আসে, আমি ডেলি 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়ব। 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন ওয়াদা করেন তো? 2 রাকাত। তকি উসমানী রহমতুল্লাহ, তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী, উনি বলেন, উনি 2 দিন আগেও বলছেন যে আমরা কিচ্ছু করতে পারি না, আমরা রাত্রে উঠা, আমি রাত্রে বলবো না ওনার মতো, ওনার উনি বলেন যে 2 রাকাত নামাজ পড়ে তো আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারি না, পারি না। আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কদমে কুদরতি পায়ে মাথা রাখা দেয়। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সিজদায় যায় তো আল্লাহ আর তার মাঝের ভিতরে সব পর্দাগুলো সরে যায়। মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার এই পারের থেকে কথা বলছে। আমরা যখন কথা বলতে চাবো তো আমাদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই অবস্থায় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হাত পা বাঁধা, নবীর ব্যথায় আমাদের রক্ত ক্ষরণ হইতেছে, আল্লাহ আমরা কাউকে বলতে পারি না, আল্লাহ মৃত্যুর কদমে
বলতেছি, আল্লাহ তোর কুকুরদের ভিতর থেকে একটা কুকুর নির্ধারণ কর। তোর কাছে কুকুরের অভাব নাই, তোর সৈন্যের অভাব নাই, তোর ডিফেন্সের অভাব নাই, তোর কুদরতের কোনো সীমা নাই, তোর ক্ষমতার কোনো সীমা নাই। আল্লাহর কাছে আমরা বলি, আমি আপনাদের পায়ে আবার হাত রেখা বলতেছি, ওয়াদা করেন যে আজকের থেকে আমি 2 রাকাত নামাজ পড়বো, যেটা সালাতে ইস্তেগাসা ফ্রান্সের বিরুদ্ধে পড়বো, বিরুদ্ধে বিরুদ্ধে। ওয়াদা, ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।